প্রথম খণ্ড। এই যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, হ্যালো, এই সেলফিবাজি বন্ধ হবে। ফাজলামো শুরু করেছেন ঈদের মাঠে ঈদগাহে এসে। সেলফিবাজি পরে হবে, ঈদ উদযাপন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পদ্ধতি অনুযায়ী। আপনার মন গড়া পদ্ধতিতে ঈদ উদযাপন হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উদযাপন করার জন্য আপনাকে অনুরোধ করেছেন, সুযোগ দিয়েছেন। আশ্চর্য ব্যাপার, আপনার হিতাহিত জ্ঞান নেই। খুতবা চলছে, এতগুলো মানুষ এখানে বসে রয়েছেন, আপনি বেয়াদবি পরিচয় দিচ্ছেন কেন? দ্বীনি ভাই হিসেবে আপনাকে ভালোবাসি, বেয়াদবি করবেন না প্লিজ। অবাক কথা, একটা খুতবার জন্য 1 মাস থেকে খাটছি, আর ফাজলামো শুরু করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ঈদ উদযাপনের সুযোগ করে দিয়েছেন। ঈদ উদযাপন করতে সেলফিবাজি করতে হবে, ঈদ উদযাপন করতে গিয়ে আতশবাজি করতে হবে, ঈদ উদযাপন করতে গিয়ে পটকাবাজি করতে হবে। এই অপসংস্কৃতি আপনাকে কে শিখালো? ঈদ উদযাপন করতে গিয়ে বক্স বাজিয়ে গান বাজাতে হবে, এই অপসংস্কৃতি আপনাকে কে শিখালো? সারা মাস সিয়াম সাধনা করেছেন, সিয়ামের লক্ষ্য কি ছিল? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আপনি তাকওয়া অর্জন করতে পারেন। এটা আপনার তাকওয়ার পরিচয়? অবাক কথা, সম্মানবোধ বলতে আপনার কোনো জিনিস নেই। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে বাকি 11 মাস আমাদেরকে চলতে হবে। রমজান মাসে যেরকম মসজিদগুলো মুসল্লিতে ভরপুর ছিল, অনুরূপভাবে বাকি 11 মাসও যেন মসজিদে মুসল্লি থাকে, সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। সালাত ইজ নট এ পার্ট অফ রমজান, সালাত ইজ দ্য পিলার অফ ইসলাম। আপনি মনে করেন না যে সালাত শুধুমাত্র রমজানের একটা অংশ। তার মানে কি, রমজান মাস আসলেই সাধারণত আমরা সালাত আদায় করি, অন্য মাসগুলোতে খুবই কম। এইটা মনে না করে আপনি মনে করুন সালাত ইসলামের একটা স্তম্ভ। সম্মানিত উপস্থিতি, রমজান মাসে যেরকম যাবতীয় পাপাচার, অনাচার, অত্যাচার, বিভিন্ন ধরনের অপকর্ম থেকে আমরা বিরত থেকেছি, অনুরূপ ভাবে বাকি 11 মাস আমাদেরকে যাবতীয় পাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। আর এই ব্যাপারে প্রত্যেককে নিজ নিজ উদ্যোগ গ্রহণ করতে হবে। যদি না করেন তাহলে আফসোস ছাড়া আর জীবনে কিছুই থাকবে না। সেটা হতে পারে ইহকালীন জীবনে, হতে পারে পরকালীন জীবনে। আল কোরআন 69 নম্বর সূরা, সূরা হাক্কা 29 নম্বর পারা, 2 নম্বর রুকু, 27 থেকে 34 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, আই উইশ মাই ডেথ হ্যাড বিন দ্য ডিসিসিভ ওয়ান। বিচারের মাঠে অপরাধীরা আফসোস করে বলবে, হাই, পৃথিবীর মরণে যদি শেষ মরণ হতো। আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি যখন তাদেরকে চতুর্দিক থেকে গ্রাস করবে, তখন অপরাধী পাপী মানুষগুলো বলতে থাকবে, ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, পৃথিবীর মরণ যদি আমাদের শেষ মরণ হতো। মা আগনা আন্নি মালিয়া, মাই ওয়েলথ হ্যাজ নট অ্যাভেলড মি। আমার অনেক ধন সম্পদ ছিল, অনেক টাকা পয়সা ছিল, অনেক বাড়ি গাড়ি ছিল, অনেক ব্যাংক ব্যালেন্স ছিল, মা আগনা আন্নি মালিয়া, কোনো কিচ্ছু কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, গান ফ্রম মি ইজ মাই অথরিটি। অনেক ক্ষমতাবান ছিলাম, এমপি ছিলাম, মিনিস্টার ছিলাম, মন্ত্রী ছিলাম, মেম্বার, চেয়ারম্যান ইত্যাদি ইত্যাদি। আমার কথাতে গোটা গ্রামের মানুষ উঠা বসা করেছে, আমার কথাতে গোটা ইউনিয়নের মানুষ উঠা বসা করেছে। হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার সমস্ত ক্ষমতা নস্যাৎ হয়ে গেল, শেষ হয়ে গেল। খুযুহু ফাগুল্লুহ, আল্লাহ উইল সে সিজ হিম এন্ড শেকল হিম। এবার আল্লাহ বলবেন, ধরো এদেরকে, ধরো, গলায় বেড়ি পরাও। দেখবেন যখন কুকুরের উৎপাত বেশি হয়, তখন পৌরসভা থেকে লোক এসে কুকুরের গলার 2 সাইড দিয়ে বেড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। স্যাম আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লুহ, ওদেরকে ধরো এবং গলায় বেড়ি পরিয়ে দাও। সুম্মাল জাহিম সাল্লুহ, দেন ইনটু হেল ফায়ার ড্রাইভ হিম। এবার ওদেরকে টেনে হিসড়ে, অপমান করে, অপদস্থ করে, উপর করে ফেলে, ধাক্কা মেরে মেরে জাহান্নামে নিক্ষেপ করে দাও।
70 হাত শিকল দিয়ে একজন জাহান্নামীকে বাঁধা হবে। এবার আল্লাহ বলছেন যে কেন কেন এই শাস্তিগুলো আপনাকে দেওয়া হবে? ইন্নাহু কানা লা ইউমিন বিল্লাহিল আযীম, হি ডিড নট ইউজ টু বিলিভ ইন আল্লাহ দ্য মোস্ট গ্রেট। সে দয়াময় ক্ষমতাশালী আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেনি, অর্থাৎ আল্লাহর দেওয়া বিধানগুলো তার জীবনে বাস্তবায়িত করেনি, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন যাপন করেনি। ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, নট ডিড হি এনকারেজ দ্য ফিডিং অফ দ্য পোর। ওদের বাড়িতে কিছু দরিদ্র অসহায় মানুষ গিয়েছিল, সম্পদ থাকা সত্ত্বেও দান করেনি, যার কারণে আজকে তাদেরকে এই ভয়ানক শাস্তি দেওয়া হবে। অ্যাটেনশন প্লিজ, ঈদের সালাতে খুতবা শুনে একটা গুরুত্বপূর্ণ বিষয়। নো টক নো সাউন্ড, কিপ সাইলেন্ট, কোনো কথা হবে না। সম্মানিত উপস্থিতি, মহিলাদের প্যান্ডেল থেকে খুব কথা শোনা যাচ্ছে, প্লিজ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, কথা হবে না। ঈদের দিনের একটা গুরুত্বপূর্ণ সুন্নাত দান সাদাকা করা। নিজের পরিশ্রমের টাকা অন্যকে দেওয়া চারটিখানি ইমানের পরিচয় নয়, বাট যদি কোনো ব্যক্তি দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিদানটা দিবেন এইটা আপনার কল্পনার বাইরে। মানে আপনার পকেটের টাকা যে অন্যকে দিচ্ছেন তার তো একটা প্রতিফল রয়েছে। এমনিতেই দিলাম, দুনিয়াটা গিভ অ্যান্ড টেকের উপরে চলে, দিব এবং নিব। আমরা আল্লাহর ইবাদত কেন করছি? পরকালে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, তাই গিভ অ্যান্ড টেক। আপনি দিবেন, আমি নিব, আমি দিব, আপনি নিবেন। সম্মানিত উপস্থিতি, যদি আল্লাহর পথে খরচ করা যায়, দান করা যায়, কি পেতে পারি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মৃত ব্যক্তি কবরে থাকে মাথার দিক থেকে আযাবের ফেরেশতা আসে। আযাবের ফেরেশতা মাথার দিক থেকে যখন আসতে থাকে তখন ওইখানটাই দাঁড়িয়ে যায় পবিত্র কোরআন। অর্থাৎ যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং কোরআন অনুযায়ী জীবন যাপন করে, কবরে যখন আযাবের ফেরেশতা তাকে আযাব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য আসে, তখন কোরআন ওই জায়গাতে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে আযাবের ফেরেশতাকে বলতে থাকে, স্টপ, থেমে যাও, তুমি এই ব্যক্তিকে শাস্তি দিতে পারবে না। কেন? সেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করত এবং কোরআন অনুযায়ী জীবন যাপন করত। আপনার সাহিত্য পড়ার অভ্যাস রয়েছে, আপনার উপন্যাস পড়ার অভ্যাস রয়েছে, একাডেমিক বই পুস্তক পড়ার অভ্যাস রয়েছে, কিন্তু পৃথিবীর সবচাইতে যে উৎকৃষ্ট গ্রন্থ, মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, এইটা পড়ার অভ্যাস আপনার নেই। আমাদের অধিকাংশ বাড়িতে পবিত্র কোরআনের অনুশাসন নেই। আপনি কি মনে করছেন? আপনার কাছে মনে হতে পারে পবিত্র কোরআন জাস্ট কিছু পাতা, কাগজের টুকরা, এমনটা মনে করছেন? না, এটা এমন একটা গ্রন্থ যেই গ্রন্থ বিচারের মাঠে স্বয়ং আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, কোরআন অনুযায়ী জীবন যাপন করেন, কোরআন বিচারের মাঠে বলবে, প্রতিপালক রাতের বেলা তাকে ঘুমাতে দেয়নি, সে কোরআন তেলাওয়াত করেছিল, আমি সাক্ষ্য দিচ্ছি, তার পক্ষ থেকে আমার সাক্ষ্যকে কবুল করা হোক এবং তাকে জান্নাতে দিয়ে দেওয়া হোক। দিস ইজ কোরআন। এইটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। অনেক বড় বিপদে পড়েছি, অনেক বালা মুসিবত আপনার জীবনে। ছোট্ট 3টা সূরা আপনাকে শিখিয়ে দিচ্ছি। এই 3টি সূরা যদি আপনি আমল করতে পারেন সুন্নতি পদ্ধতিতে, আমরা অধিকাংশ মানুষ সূরা 3টি জানি, তবে পদ্ধতি জানি না, যার কারণে আপনি বিপদ থেকে পরিত্রাণ পাচ্ছেন না। পবিত্র কোরআনে একটা মুজিজা আপনাকে দেখাচ্ছে, একটা পাওয়ার দেখাচ্ছে। জাস্ট আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, খরাজনা লাইলাতিন মাতিরাতিন ওয়াজুলমাতিন শাদীদাতিন, আমরা একটা রাত্রে বের হলাম, এমন একটা রাত যে রাত প্রচুর অন্ধকার ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল। এমন একটা রাত্রে আমরা বের হলাম, নাতলুবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য, তাকে পাওয়া যাচ্ছিল না, তাকে খোঁজ করার জন্য আমরা বের হলাম। ফাআদরাকনাহু, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গেলাম। ফাকালা কুল, তিনি আমাকে বলছিলেন তুমি পড়ো। কুলতু মা আকুলু, আমি বললাম আল্লাহ রাসূল কি পড়ব? ফাকালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআব্বিজাতাইন, তুমি পড়ো
কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। হিনা তুসবিহু ওয়া হিনা তুমসি সালাসা মাররাত। সকাল যখন করবে 3 বার করে পড়বে। সকাল যখন করবে 3 বার করে পড়বে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। সন্ধ্যা যখন করবে 3 বার করে পড়বে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকফিকা মিন কুল্লি শাইইন, পৃথিবীর সমস্ত বিপদ আপদ থেকে তোমাকে রক্ষা করার জন্য এই 3টি সূরাই যথেষ্ট হয়ে যাবে। মিশকাত 2063 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এই গ্রন্থটা হচ্ছে কোরআন, যা অনুযায়ী আপনাকে জীবন যাপন করতে হবে। এইবার বলছিলাম আযাবের ফেরেশতা যখন সামনের দিক থেকে আসতে পারবে না, যখন মাথার দিক থেকে আসতে পারবে না, তখন সামনের দিক থেকে আসবে। সামনে দাঁড়িয়ে যাবে দান সাদাকা, সামনে দাঁড়াবে দান সাদাকা, বলবে তুমি থেমে যাও, তুমি তাকে শাস্তি দিতে পারবে না। কেন? কেনটা হচ্ছে সেই ব্যক্তি আল্লাহর পথে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার হালাল উপার্জন থেকে 1 টাকা হলেও সাদাকা করেছিল, দান করেছিল। আজকে তুমি তাকে শাস্তি দিতে পারবে না। আল্লাহর পথে খরচ আপনি কতটুকু করবেন, কেমন করবেন, কিভাবে করবেন, মানসিকতা কেমন হওয়া উচিত, 1 মিনিট আপনাকে দেখাতে চাই। মদিনার অঞ্চলগুলো প্রচুর খেজুর বৃক্ষ রয়েছে, যারা গিয়েছেন তারা দেখেছেন। মদিনাতে এত পরিমাণ খেজুর বৃক্ষ, বাট সেখানে প্রাচীর দিয়ে বাগানগুলো আলাদা করা খুব কম, যার কারণে যখন প্রচুর বৃষ্টিপাত হতো, তখন যখন খেজুর পড়তো, কার বাগানের খেজুর কোনটা এটা চেনা মুশকিল হয়ে যেত। এইবার মদিনার একজন বালক, ইয়াতিম বালক, তার খেজুর বাগানকে প্রাচীর দেওয়ার জন্য মনস্থির করলো। তো যখন সে প্রাচীর দিতে গেল, প্রাচীর দিতে গিয়ে পার্শ্বের যে বাগান রয়েছে তার মালিকের নাম হচ্ছে আবু লুবাবা, তার একটা খেজুরের গাছ তার প্রাচীরের মধ্যে চলে আসতেছে, তাছাড়া প্রাচীরটা সোজা হচ্ছে না। এইবার ইয়াতিম বালক আবু লুবাবার কাছে গিয়ে বলছে যে আপনি আমাকে ওই খেজুর গাছটা হাদিয়া দিন, আপনার তো অনেক খেজুরের গাছ রয়েছে। আবু লুবাবা বলছে না, আমি দিব না। এইবার ইয়াতিম বালক বলছে ঠিক আছে আমার কাছে বিক্রি করেন। আবু লুবাবা বলছে না, বিক্রিও করব না। এইবার ইয়াতিম বালক ইয়াতিমের হক বুঝিয়েছে, দিব না। প্রতিবেশীর হক বুঝিয়েছে, দিব না। একই কথা আবু লুবাবার, সে খেজুর গাছ একটা দিবে না, অথচ সে প্রচুর খেজুর গাছের মালিক। এইবার ওই ইয়াতিম বালক ভাবলো যে একজন ব্যক্তির সুপারিশ কাজে আসতে পারে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর দিকে সে চলতে শুরু করেছে, গিয়ে ঘটনা খুলে বলল আল্লাহ রাসূল একটা গাছ আমার প্রয়োজন, সে দিচ্ছে না, প্রাচীর সোজা করতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাকে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন তুমি গাছটা তাকে দিয়ে দাও, দিব না। এবার বলছেন বিক্রি করো, করব না। কয়েকবার আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তি বলছে আল্লাহর কসম আমি দিব না। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঠিক আছে, খেজুর গাছটা দাও, জান্নাতে তোমার জন্য আমি একটা খেজুর গাছের জামিনদার হব। আবু লুবাবা বলছে আল্লাহর কসম আমি তাও দিব না। উপস্থিত সাহাবীরা কথাগুলো শুনছিলেন। তাদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন যার নাম আবু দাহদা, প্রকৃত নাম সাবেদ ইবনে দাহদা, কিন্তু তিনি আবু দাহদা নামেই পরিচিত। আবু দাহদা ওই ব্যক্তি যিনি উহুদের যুদ্ধে শাহাদাতের অমৃত সুধা পান করেছিলেন। যখন উহুদের যুদ্ধের দিন ঘটনা মুসলিম শিবিরে এসে পৌঁছালো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছে, এইবার আবু দাহদা বলছেন ইয়া মাশারিল আনসার ইন কানা মুহাম্মাদান, যদি মুহাম্মদ কাদ কুতিলা মৃত্যুবরণ করেও, আল্লাহু হাইয়্যু লা ইয়ামুতু, আল্লাহ জীবিত রয়েছেন, তিনি মৃত্যুবরণ করেন না। কুতিলু আন দীনাকুম, তোমরা তোমাদের দিনের উপরে যুদ্ধ চালিয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করবেন, তোমাদেরকে সাহায্য করবেন। এই সেই আবু লুবাবা। তো আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা ভাবছিলেন যে আসলে দুনিয়ার জীবনটা কি, কতটুকু সময়ের জন্যই বা আমরা রয়েছি। এবার আল্লাহ রাসূলকে উনি বলছিলেন যে আল্লাহ রাসূল, ওই খেজুর গাছের জামিনদার শুধু আবু লুবাবার জন্য আপনি হবেন, নাকি ওই গাছটা যদি আমরা কেউ ক্রয় করে ওই ইয়াতিমকে দিতে পারি তাহলে তার জন্য জান্নাতে খেজুর গাছের জামিনদার আপনি হবেন? আল্লাহ রাসূল বলছেন তার জন্যও হব। এবার আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা ভাবছেন যে কিসের বিনিময়ে একটা গাছ নেওয়া যায়। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাগান ছিল, যেই বাগানে 600টা খেজুরের গাছ ছিল। কত? 600 খেজুরের গাছ।
এবং মদিনার প্রত্যেকটা ব্যবসায়ী মনে করত এত সুস্বাদু খেজুর যে ওই বাগানটা যদি আমার হতো। এবং ওই বাগানের মধ্যে একটা মিষ্টি পানির কূপ ছিল এবং সুন্দর করে বসবাসের জন্য আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা একটা বাড়ি নির্মাণ করেছিলেন তার পরিবারের জন্য। এবারে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা ভাবছেন কিসের বিনিময়ে ওই একটা গাছ নেওয়া যায়। তো তার মাথায় চট করে চলে আসলো, আমার তো 600 গাছ বিশিষ্ট একটা বাগান আছে, দেখি প্রস্তাব করে। এবার আবু লুবাবাকে বলছে, আপনি তো আমার বাগান সম্পর্কে জানেন। হ্যাঁ জানি, আপনার বাগান সম্পর্কে কে জানে না, মদিনার বিখ্যাত বাগান। আমি ওই 600 গাছ বিশিষ্ট বাগানটা আপনাকে দিয়ে দিলাম, বিনিময়ে একটা গাছ চাই, বিনিময়ে একটা গাছ চাই। কারণ তার টার্গেট হচ্ছে আল্লাহ রাসূল জান্নাতে খেজুর গাছের জামিনদার হয়েছেন। যার জন্য জান্নাতে খেজুর গাছের জামিনদার, সে তো জাহান্নামে যাবে না। পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময় হলেও জান্নাত সে পেতে চায়। আবু লুবাবা অবাক, আশ্চর্য, বলে কি? আবু দাহদা বলছে কি? এইবার উপস্থিত লোকজনকে সাক্ষী রেখে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই 600 গাছ বিশিষ্ট বাগানটা তোমাকে আমি দিয়ে দিলাম। এবার আবু লুবাবা বলছে, ঠিক আছে, আমি ওই একটা গাছের মালিকানা তোমাকে দিয়ে দিলাম। এইবার ইয়াতিমকে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওই একটা গাছ আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিলাম, নিয়ে নাও তুমি। এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল, আমার জন্য কি জান্নাতে খেজুরের গাছ অপেক্ষা করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন ইসকিন রাদাহিন লি আবি দাহদা ফিল জান্নাহ। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জান্নাতে অসংখ্য বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করছে। রাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়েছেন যে বারংবার ওই কথাটা তিনি বলছিলেন যে আবু দাহদার জন্য জান্নাতে খেজুরের বাগান অপেক্ষা করছে। এইবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা ভাবছিলেন যে বাড়িতে তো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আছে আর স্ত্রী স্বজন আছে, তাদেরকে বের করে আনতে হবে। তো তিনি জান্নাতের বাগানের সুসংবাদ পেয়ে বর্তমান বাগানের দিকে হাঁটতে শুরু করেছেন। বাগানের গেট থেকে ডাকছেন, ইয়া উম্মে দাহদা, হে উম্মে দাহদা। বাচ্চারা খেলাধুলা করছিল, প্রথমে বুঝতে পারেনি। এইবার দ্বিতীয়বার ডাক দিয়েছে, ইয়া উম্মে দাহদা। উম্মে দাহদা রাদিয়াল্লাহু তাআলা ভাবছেন যে কি ব্যাপার, আবু দাহদা সচরাচর বাগানের মধ্যে প্রবেশ করে বাড়িতে আসে, কিন্তু আজকে কেন মূল গেট থেকে ডাকছে? উম্মে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু দাহদা বলছেন, বের হয়ে আসো, বাগান তো বিক্রি করে দিয়েছি। উম্মে দাহদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বলেন কি, বাগান বিক্রি করে দিয়েছেন মানে? কার কাছে বিক্রি করেছেন, কত টাকায় বিক্রি করেছেন? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে জান্নাতে একটা খেজুর গাছের জামিনদার আল্লাহ রাসূল হয়েছেন, একটা খেজুর গাছের বিনিময়ে 600 গাছ বিশিষ্ট বাগানটা আমি বিক্রয় করে দিয়েছি, জান্নাতে একটা খেজুর গাছ পাবো তাই। এইবার উম্মে দাহদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহু আকবার, আপনি কি লাভজনক ব্যবসা করেছেন। জান্নাতে একটা গাছ, যে গাছের ছায় একজন অশ্বারোহী, একজন ঘোড়ার চালক যদি 100 বছর ঘোড়া চালায় তবুও তার ছায়া অতিক্রম করতে পারবে না, এরকম একটা গাছ আমরা জান্নাতে পাবো। আপনি কত লাভজনক ব্যবসা করেছেন। সিলসিলা সহিহা 2964 নাম্বার হাদিস, সুনানুল কুবরা 753 নাম্বার হাদিস। সময় তো উপস্থিতি, তাহলে আল্লাহর পথে কেমন খরচ করতে হয়। এইবার জান্নাত পাওয়ার জন্য আপনাকে যে কোনো পথ পদ্ধতি গ্রহণ করতে হবে, যার জ্বলন্ত দৃষ্টান্ত এই হাদিসটা। জান্নাত কি জিনিস, আপনাকে কি দিয়ে বুঝাবো জান্নাত কাকে বলে। জান্নাত এমন একটা জায়গা যা কোনো অন্তর কল্পনা করতে পারে না তার সৌন্দর্য সম্পর্কে। জান্নাত এমন একটা জায়গা যা চক্ষু দেখেনি, কর্ণ অনুধাবন করতে পারে না, ওইটা হচ্ছে জান্নাত। জান্নাতে রয়েছে সুস্বাদু খেজুর, জান্নাতে রয়েছে লাল টুকটুকে ডালিম, জান্নাতে রয়েছে অনেক ধরনের ফলমূল, তার আরো একটা হচ্ছে কণ্টকবিহীন কাঁটাবিহীন কুলবৃক্ষ। বড়ই গাছ আছে না, বড়ই গাছে কাঁটা থাকে না, জান্নাতে বড়ই গাছ থাকবে কিন্তু কাঁটা থাকবে না, থাকবে কদলি কলা, কাদি কাদি কলা থাকবে। এখান থেকে যাওয়ার পরে একটু অবসর নিয়ে পবিত্র কোরআন একটু খুলবেন, খুলে ঠিক সিরিয়ালে সূচিপত্রতে দেখবেন 56 নাম্বার একটা সূরা রয়েছে, নাম সূরাতুল ওয়াকিয়া, 27 নাম্বার পারা, 3 নাম্বার রুকু, 31,
এবং 27 থেকে 29 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, ডান দিকের দল কতই সৌভাগ্যবান, ডান দিকের দল, ডান দিকের দল কতই সৌভাগ্যবান, ডান দিকের দল। ফি সিদরিম মানজুদ ওয়া তালহিম মাসজুদ ওয়া তালহিম মানজুদ, সেখানে রয়েছে কাঁটাবিহীন কুলবৃক্ষ, রয়েছে কদলি কলা। জান্নাতে থাকবে রসে ভরা টসটসে আঙ্গুর। আপনি সূরাতুন নাবা খুলবেন, 78 নম্বর সূরা, 30 নম্বর পারা, 2 নম্বর রুকু, 31 এবং 32 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই সাফল্য হচ্ছে মুত্তাকিনের জন্য। হাদাইক ওয়া আনাবা, যেখানে রয়েছে বাগান, যেখানে রয়েছে আঙ্গুর। জান্নাতে রসে ভরা টসটসে আঙ্গুর রয়েছে। জান্নাতের এক গুচ্ছ আঙ্গুর, এক বাদা আঙ্গুর যদি পৃথিবীতে আসতো, পৃথিবী বাকি থাকা পর্যন্ত, আস্তে আদি থেকে অন্ত পর্যন্ত সমস্ত মানুষ খেয়ে শেষ করতে পারতো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন ক্বালান খাসাফাতিশ শামসু আলা আহদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একবার সূর্য গ্রহণ হলো। এবার সাহাবীগণ বলছেন ক্বালো ইয়া রাসূলুল্লাহ রাআইনাকা তানাওয়ালতা শাইয়ান ফি মাকামিকা সুন্নাহ রাআইনাকা কাকাতা, আল্লাহ রাসূল আমরা দেখলাম আপনি নিজ জায়গা থেকে একটু সামনের দিকে ঝুঁকে পড়লেন, অতঃপর আপনি পিছনে আসলেন, ঠিক ঘটনা বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নী উরিতুল জান্নাহ, আমি জান্নাত দেখলাম। অতানাওয়ালতা উনকুদান, আমি এক গুচ্ছ আঙ্গুরের দিকে হাত বাড়িয়েছিলাম। লাউ আসাবতুহু মা আকালতুম মিনহুমা বাকিয়াত দুনিয়া, যদি এক গুচ্ছ আমি আঙ্গুর পেয়ে যেতাম, দুনিয়া অবশিষ্ট থাকা পর্যন্ত তোমরা তা খেয়ে শেষ করতে পারতে না। সুম্মা উরিতুন নার, এরপরে আমি জাহান্নাম দেখলাম। ফালামা রামানজিরান কালিয়াউমি কাত্তু নাবজা, এর আগে কখনো জাহান্নামকে আমি এতটা উত্তপ্ত অবস্থায়, এতটা আমি জাহান্নামকে জ্বলন্ত অবস্থায় দেখিনি, কখনো নয়। আকসারা আহলুহান নেসা, অধিকাংশই জাহান্নামে নারী। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অধিকাংশ নারী, বলেননি প্রত্যেকেই নারী, প্রত্যেক নারী জাহান্নামী, এমন বাক্য বলেননি, অধিকাংশই নারী। আপনি এমন ভাবে নিজেকে তৈরি করুন যাতে করে একজন জান্নাত, যদি মহিলা জান্নাতি হয় সেটা আপনি হবেন, এভাবে আপনাকে নিজেকে তৈরি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে আল্লাহ রাসূল কেন মহিলারা অধিকাংশ জাহান্নামে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিকুফরিহিন্না, তাদের অস্বীকারের কারণে। ক্বালা ইয়াকফুরুনা বিল্লাহ, তারা কি আল্লাহকে অস্বীকার করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আল্লাহকে তারা অস্বীকার করে না। ইয়াকফুরুনাল আশির ওয়া ইয়াকফুরুনাল ইহসান, তারা স্বামীর আনুগত্য করে না, ইহসানের আনুগত্য করে না, ইহসান অস্বীকার করে। ওয়ালাউ আহসানতা ইলাইহিন্না দাহরা কুল্লাহু, যদি সারা জীবন কোনো স্বামী তার স্ত্রীর মঙ্গল করে যায়, অতঃপর তার মধ্যে সামান্য কিছু লক্ষ্য করে, তাহলে ওই ব্যক্তি, ওই মহিলা বলতে থাকে যে আমি আমার স্বামীর কাছে কোনো ভালো কিছুই পাইনি। সহিহ বুখারী 1052 নম্বর হাদিস, তাওহীদ পাবলিকেশনস, প্রথম খণ্ড। এই যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, হ্যালো, এই সেলফিবাজি বন্ধ হবে। ফাজলামো শুরু করেছেন ঈদের মাঠে, ঈদগাহে এসে সেলফিবাজি পরে হবে। ঈদ উদযাপন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পদ্ধতি অনুযায়ী, আপনার মন গড়া পদ্ধতিতে ঈদ উদযাপন হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উদযাপন করার জন্য আপনাকে অনুরোধ করেছেন, সুযোগ দিয়েছেন। আশ্চর্য ব্যাপার, আপনার হিতাহিত জ্ঞান নেই। খুতবা চলছে, এতগুলো মানুষ এখানে বসে রয়েছেন, আপনি বেয়াদবি পরিচয় দিচ্ছেন কেন? দ্বীনি ভাই হিসেবে আপনাকে ভালোবাসি, বেয়াদবি করবেন না প্লিজ। অবাক কথা, একটা খুতবার জন্য 1 মাস থেকে খাটছি, আর ফাজলামো শুরু করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ঈদ উদযাপনের সুযোগ করে দিয়েছেন। ঈদ উদযাপন করতে সেলফিবাজি করতে হবে, ঈদ উদযাপন করতে গিয়ে আতশবাজি করতে হবে, ঈদ উদযাপন করতে গিয়ে পটকাবাজি করতে হবে, এই অপসংস্কৃতি আপনাকে কে শিখালো? ঈদ উদযাপন করতে গিয়ে বক্স বাজিয়ে গান বাজাতে হবে, এই অপসংস্কৃতি আপনাকে কে শিখালো? সারা মাস সিয়াম সাধনা করেছেন, সিয়ামের লক্ষ্য কি ছিল? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আপনি তাকওয়া অর্জন করতে পারেন, এটা আপনার তাকওয়ার পরিচয়। অবাক কথা, সম্মানবোধ বলতে আপনার কোনো জিনিস নেই। বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের উদ্দেশ্য করে বলছিলেন ইয়া মাশারান নিসা তাসাদদাকনা লিমা উরিতুকুন্না আহলিন নার, নারী সম্প্রদায় বেশি বেশি দান সদকা করতে থাকো, তোমরা অধিকাংশই জাহান্নামী।
সম্মানিত উপস্থিতি, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, যারা বিবাহিত নারী তারা স্বামীর আনুগত্য করবেন পূর্ণভাবে। আপনি আপনার স্বামীকে ভালোবাসেন এ কথা মিথ্যা। যদি স্বামীকে ভালোবাসতেন তাহলে মার্কেটে আপনার ভিড় জমতো না, কারণ আপনাকে দেখে পাপ 3 ভাগে বিভক্ত হয়ে আপনার স্বামী জাহান্নামে যাচ্ছে। যতই আপনি বলেন প্রাণের চাইতে বেশি তোমাকে ভালোবাসি, এই কথা মিথ্যা। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না। যদি বাসতো তাহলে আপনার অগোচরে সে পরপুরুষের সাথে কথা বলতো না। আপনিও ব্যর্থ, আপনার এই মানসিকতা মন্দ। কেন আপনাকে ঈদ উদযাপনের নামে নগ্নপনা করতে হবে? কেন আপনাকে ঈদ উদযাপনের নামে সুন্নতি পদ্ধতি বহির্ভূত আমল করতে হবে? ঠিক আমাদের বুঝে আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুযোগ দিয়েছেন। মা বোনদেরকে বলছি, যারা অবিবাহিত তারা পিতামাতার আনুগত্য করবেন। আপনি আল্লাহর দেওয়া পবিত্র আমানত পৃথিবীতে পুরুষদের জন্য, সুতরাং এটাকে যথাযথ হেফাজত করা আপনার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দি রয়েছেন যারা পৃথিবীতে থেকে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, মহিলা মানুষ। তাহলে আপনি নন কেন? আপনি একটু বিবি আসিয়ার কথা স্মরণ করুন। ফেরাউনের অত্যাচারে যিনি অতিষ্ঠ ছিলেন, যিনি ঈমান আনয়নের কারণে ফেরাউন তার হাত পায়ে চতুর্দিকে পেরেক মেরে বুকের উপরে পাথর তুলে দিয়ে তাকে শাস্তি দিত, তারপরে কিন্তু আসিয়া কখনো আল্লাহর যে ঈমান এখান থেকে বিচ্যুত হননি। আপনার সুযোগ রয়েছে ইসলাম পালন করার। আমার মনে হয় না কোনো মা বোন যদি পর্দার সহিত চলতে চায় তার স্বামী বা তার বাবা তাকে বাধা দিবে। বাট সমস্যা আপনার মধ্যে। আপনি নিজেকে জান্নাতের জন্য তৈরি করুন, জাহান্নামের জন্য নিজেকে তৈরি করবেন না। সম্মানিত উপস্থিতি, উত্তম মৃত্যুর পদ্ধতি গ্রহণ করুন, উত্তম মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করবেন। মৃত্যু তো আমরা বরণ করবো প্রত্যেকে, আমরা এটা জানি, সবাই মরবো। তবে উত্তম মৃত্যু কাকে বলে, উত্তম মৃত্যু কেমনে হওয়া উচিত, এইটা আপনাকে একটু স্মরণ রাখতে হবে। বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদাল মুমিনা ইজা কানা ফি ইনকিতাই মিনাদ দুনিয়া ওয়া ইকবালা ইলাল আখিরা। মুমিন বান্দা যখন দুনিয়া ত্যাগ করে পরকালের দিকে অগ্রসর হয়, একটু 1 মিনিট খেয়াল করবেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন বান্দা যখন দুনিয়া ত্যাগ করে পরকালের দিকে অগ্রসর হয়, নাযালা ইলাইহিল মালাইকা মিনাস সামা, আকাশ থেকে তার জন্য ফেরেশতা অবতরণ করে। আকাশ থেকে তার জন্য ফেরেশতা অবতরণ করে। কেমন ফেরেশতা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিজ উজুহি, ধবধবে সাদা ফেরেশতা, কান্না উজুহাহুম কাশামস, সূর্য যেমন তকতকে ঝকঝকে দেখা যায় এরকম তকতকে ঝকঝকে সুন্দর ফেরেশতা তার জন্য আগমন করে। মাহুম কাফানুন মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফন তার জন্য নিয়ে আসা হয়। ও হানুতু মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি তার জন্য নিয়ে আসা হয়। এমন সুগন্ধি নিয়ে আসা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর সমস্ত সুগন্ধি একদিকে করলেও ওই রকম সুগন্ধি আর হবে না। এইবার হাত্তা ইয়াজলিসু মাদ্দাল বাসার, ওরা ওই মুমূর্ষ ব্যক্তির দৃষ্টি সীমা পর্যন্ত বসে যায়। যত দূর আপনার দৃষ্টি যাবে তত দূর পর্যন্ত ওই ব্যক্তি, ওই ফেরেশতাগুলো বসে থাকে। সুম্মা ইয়াজি ইলাইহি মালাকুল মাউত, এরপরে মৃত্যুর ফেরেশতা আগমন করে, মালাকুল মাউত আগমন করে। হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি, তার মাথার নিকটে বসে যায়। মৃত্যুর ফেরেশতা মাথার নিকটে বসে যায়, বসে যে সে বলতে থাকে, ওই যে সূরা ফজরে আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকি রাজিয়াতিম মারজিয়া, হে পবিত্র আত্মা তুমি বের হয়ে আসো তোমার রবের সন্তুষ্টির দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতাখরুজা তাসিলু কামা তাসিলুল কাদরাতু মিন সাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কলস উপর করলে, পানি ভর্তি কলসটা উপর করলে পানি যেমন খুব স্বাভাবিকভাবে গড়িয়ে পড়ে, কোনো বাধা পেতে হয় না, অনুরূপভাবে মুমিন ব্যক্তির আত্মাটা বের হয়ে আসে। এইবার মালিকুল মাউত ওই আত্মাটা হাতে নেওয়ার পরে 1 সেকেন্ড আর বিলম্ব করেন না। এইবার ওই যে অপেক্ষমান যে সকল ফেরেশতা রয়েছে তাদেরকে দিয়ে দেন। এইবার তারা উপরের দিকে উঠতে থাকে। যে সকল ফেরেশতাদের সাথে দেখা হয় বলতে থাকে, আহলান সাহলান, কার এটা আত্মা, পৃথিবীর কোন বান্দার এত সুগন্ধ ছড়াচ্ছে কার? এইবার আপনার নাম, আপনার পিতার নাম জড়িয়ে দিয়ে তার পরিচয় দেওয়া হয়, পৃথিবীর উমুকের পুত্র, উমুকের আত্মা। তাকে মোবারকবাদ জানা হয়, আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পর্যন্ত পৌঁছায়। এবার আল্লাহর নির্দেশে তার নামটা ইল্লিনে লেখা হয়। ইল্লিনটা কি? ভালো ব্যক্তিদের নাম লেখার দফতর। এইবার ফাতুয়াদু রুহু ফি জাসাদিহি,
আবার আত্মাটা কবরে ফিরিয়ে দেওয়া হয়। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি বান্দাটা খারাপ হয় তাহলে ফেরেশতারা আগমন করে খুবই দুর্গন্ধযুক্ত চটছালা বস্তা ইত্যাদি নিয়ে। এত দুর্গন্ধ আপনার সহ্য ক্ষমতার বাইরে। এবার স্যাম কথাগুলো বলছিলেন, বলার পরে ওই মালাকুল মউত আসার পরে আত্মাটা যখন বের হতে বলে, তখন ওই আত্মাটার বের হতে চায় না। সে দুনিয়া লোভী, পাপ করেছে, শরীরের বিভিন্ন জায়গাতে ছুটাছুটি করতে থাকে। এইবার মালাকুল মউত আত্মাকে টেনে বের করেন। কেমন করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পশমের উপরে লোহাখণ্ড দিয়ে, উত্তপ্ত গরম লোহা দিয়ে যখন টান মারলে পশম মাংস সবকিছু ছিঁড়ে চলে আসে, অনুরূপ ভাবে আত্মাটাকে টেনে হিঁচড়ে মালাকুল মউত বের করে নিয়ে আসে। বের করে নিয়ে আসার পরে অপেক্ষমান ফেরেশতাকে দিয়ে দেয়। এবার অপেক্ষমান ফেরেশতারা উপর দিকে উঠতে থাকে। কারাত্তা কারাত্তা, এটা এত দুর্গন্ধ ছড়াচ্ছে। এবার বলা হয় অমুকের পুত্র অমুক। এইবার তার দরজাটা, আসমানের দরজা তার জন্য আর খোলা হবে না। ওই যে পবিত্র কোরআনের 7 নম্বর সূরা, সূরা আরাফ 8 নম্বর পারা 5 নম্বর রুকু 40 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, those who deny our verses and are arrogant toward them, যারা আল্লাহর আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা, এবং এগুলোর উপরে অহংকার প্রদর্শন করে, আল্লাহর আয়াতগুলোকে মানে না, আল্লাহর বিধানকে মানে না, রাসূলের সুন্নাত মানে না, কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবনযাপন করে না, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, the gates of heaven will not be open for them, তার জন্য আসমানের দরজা খোলা হয় না। লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া ওই রকম অসম্ভব যেরকম অসম্ভব ছুঁচের মধ্য দিয়ে উট প্রবেশ করা। ছুঁচের মধ্য দিয়ে উট প্রবেশ করা যেরকম অসম্ভব, সেম যে ব্যক্তি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবনযাপন করবে না, তার জান্নাতে যাওয়া ওই রকম অসম্ভব। এবার আপনি নিজেকে মূল্যায়ন করুন, আপনি ভালো মানুষের কাতারে রয়েছেন নাকি মন্দ মানুষের কাতারে রয়েছেন? আপনি মুমিনের কাতারে রয়েছেন না কাফের বেঈমানের কাতারে রয়েছেন? সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জীবনটা খুব অল্প সময়ের জন্য। যে সময়টা পাবেন নিয়ত করে নেন, তওবা ইস্তিগফার করে নেন, বাকিটা দিন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপরে জীবনযাপন করতে হবে। সম্মানিত উপস্থিতি, শাওয়াল মাস পড়ে গেছে। শাওয়াল মাসে একটা বিশেষ আমল রয়েছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাজানা সুম্মা আতবাহু সিত্তান মিনাশ শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি রমজানের সিয়াম পূর্ণ করলো অতঃপর 6টা শাওয়াল মাসের নফল সিয়াম পালন করলো, কানা কাসিয়ামিদ দাহর, সে যেন সারা বছর সিয়াম পালন করলো। সহিহ মুসলিম 2815 নম্বর হাদিস। অর্থাৎ সর্বনিম্ন বনি আদমের নেক আমলগুলোকে 10 গুণ ধরা হয়, বাড়ানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন বাড়ান। তাহলে 30 দিনে 30 10কে 300, 6 দিনে 6 10 60, 360, 5 দিন সিয়াম পালন করা নিষিদ্ধ, সারা বছর সিয়াম পালনের আপনি নেকি পাবেন। সুতরাং এই 6টা সিয়াম পালনের জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করব। সম্মানিত উপস্থিতি, আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় আপনি শিক্ষিত করবেন, আপনার সন্তানকে পবিত্র করেন এবং সহিহ হাদিসের শিক্ষা দিবেন। এইটা আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে। আপনার সন্তানের মুখ থেকে সরিয়া সরিয়া এবিসিডি বের হওয়ার আগে আলিফ বা তাসা বের করতে হবে। আপনার সন্তানের মুখ থেকে সরিয়া সরিয়া বের হওয়ার আগে আলিফ বা তাসা বের হবে, কারণ সে মুসলিমের সন্তান। আপনি মুসলিম, সেও মুসলমান। তাকে ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, তাকে সরকারি বড় কর্মকর্তা বানিয়েছেন, বানান, সমস্যা নেই, তারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। বাট পরিতাপের বিষয়, দুঃখের বিষয় হচ্ছে যে ওই সন্তান কিন্তু সালাতের সঠিক পদ্ধতিই জানে না। তার মধ্যে নৈতিক শিক্ষা না থাকার কারণে, ধর্মীয় শিক্ষা না থাকার কারণে আজকে আপনার মতো পিতামাতাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে। আমরা কালকেই দেখেছি পাবনার ঘটনা, একদম লেটেস্ট ঘটনা। মেয়ে তার পিতার যে সম্পদ রয়েছিল, বাড়ি ভিটা রয়েছিল, এইটা লেখে নিয়ে পিতামাতা উভয়কে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এইটা তারা যতনারা দায়ী, তার আগে আপনি দায়ী। কেন তাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করলেন না? পিতামাতার হক অধিকারগুলো আপনি তাকে কেন শিখালেন না? আমি বলছি না সন্তানের দোষ নয়, বাট আপনার সন্তান যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবনযাপন করতো, জানতো, তাহলে সে কিন্তু পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাতো না। তাহলে পদক্ষেপ প্রথমে আপনাকে গ্রহণ করতে হবে। জামাতবদ্ধ জীবন যাপনে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা আসতে হবে। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা মাতালিন কাতা ইনদা বাতাল ইনসানিন কাতা হুন আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদকাতিন জারিয়া ইলমি ইয়ানতাফু বিহি আও ওয়ালাদিন সালিয়াদুরাহু। মানুষ মারা গেল, সমস্ত আমল বন্ধ।
লাস্ট যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাদুন সালেহ, সৎ সন্তান যদি আপনার জন্য দোয়া করে, দোয়া কবুল হবে। আপনার সন্তান রয়েছে, মেনে নিলাম। আল্লাহ বলছেন ইয়াজালু মাইয়াশা, আল্লাহ অনেক কিছু সৃষ্টি করতে পারেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, কাউকে আল্লাহ ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে ছেলে মেয়ে উভয়ে দেন, কাউকে দেন, কাউকে দেন না। সন্তান রয়েছে, কিন্তু তাকে যদি সঠিক পথে পরিচালিত না করতে পারেন, বিচার মাঠে এই সন্তান আপনার বিপক্ষে অবস্থান করবে। বিচার মাঠে এই সন্তান আপনার জন্য কাম্য সন্তান হবে না, বোঝা হবে, এটাই স্বাভাবিক। সম্মানিত উপস্থিতি, বিনীত অনুরোধ করব, আপনার সন্তানকে জামাতবদ্ধ জীবনযাপনে উৎসাহিত করবেন। একাকী যখন আপনি থাকবেন, তখন নেকড়ে আপনাকে খেয়ে নেবে, এটাই স্বাভাবিক। একাকী কোনো পশু যদি থাকে, নেকড়ে তাকে খেয়ে নেবে, এটাই স্বাভাবিক। যখনই দলবদ্ধভাবে পশুরা থাকবে, নেকড়ে তাকে খেতে পারবে না। অনুরূপভাবে আপনি যখন একাকী জীবনযাপন করবেন, শয়তান আপনাকে বশ করে নিবে, শয়তান আপনাকে বিভিন্ন কুমন্ত্রণা দিবে, এটাই স্বাভাবিক। আপনি যখন জামাতবদ্ধ জীবনযাপন করবেন, তখন আল্লাহর রহমত আপনার প্রতি বর্ষিত হবে। এটা আমি বলিনি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আর নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জামাআতু রাহমা, জামাতবদ্ধ জীবনযাপন হচ্ছে রহমত, আল ফুরকাতু আজাব, আর বিচ্ছিন্ন জীবনযাপন হচ্ছে আজাব। মুসনাদে আহমদে হাদিসটা আপনারা পাবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে জামাতবদ্ধ জীবনযাপনে আপনি উৎসাহ উদ্দীপনা দেখাবেন। ঈদের দিন একটা বিশেষ কাজ, বিশেষ, সেটা কি? আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া। অনেক আত্মীয় স্বজন রয়েছে, প্রতিবেশী রয়েছে, যাদের সাথে 6 মাস 1 বছরে কথা বলেন না, মনোমালিন্য হয়েছে, ঝগড়া বিবাদ হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তার সাথে দেখা হলে সালামও দেন না, তার সাথে দেখা হলে কথাবার্তাও হয় না। বিনীত অনুরোধের সুরে বলছি, আজকের দিনের মুহূর্তে এই শত্রুতা, এই বিদ্বেষ আপনি ভুলে যাবেন। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াদখুলুল আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল খামিস ওয়া ইয়াউমিল ইসনাইন, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস, আল্লাহ রাসূল বলেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ফা ইগফারু লিকুল্লি আবদিন লা ইশরিক বিল্লাহি শাইয়্যা, প্রত্যেক ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়, ওই ব্যক্তি ব্যতীত যারা শিরক করে। ইল্লা রাজুলান, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনশন করেছেন 2 জন ব্যক্তির বিষয়ে। কোন 2 জন ব্যক্তি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনাহু বাইনা শাহনা, যার আখিহি শাহনা, যারা পরস্পরে হিংসা বিদ্বেষ রাখে, শত্রুতা রাখে, এই 2 জন ব্যক্তিকে মাফ করা হয় না, ক্ষমা করে দেওয়া হয় না। ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদেরকে বলা হয় উনজুর হাজাইন ইয়াস্তালিহা, এদেরকে সময় দাও। উনজুর হাজাইন ইয়াস্তালিহা, এদেরকে সংশোধন হওয়া পর্যন্ত সময় দাও। এরা সংশোধন হওয়া পর্যন্ত এদেরকে সময় দাও, সংশোধন হওয়া পর্যন্ত এদেরকে সময় দাও। সহিহ বুখারী 986 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে যাদের সাথে কথা বলেননি, ভাই বোনের সাথে সম্পর্ক নেই, তাদের বাড়িতে গিয়েবেন, হঠাৎ করে যাবেন। আজকে ঈদের দিন না, ঈদের সালাত শেষ করে তেমন কোনো কাজ কিন্তু নেই। সুতরাং আপনার যে বোনের সাথে সম্পর্কটা খারাপ, তার বাড়িতে হঠাৎ করে চলে যাবেন, দেখবেন খুব খুশি হবে। আপনার যে ভাইয়ের সাথে এই যে 1 বছর কথা বলেননি, তাকে একটু সালাম প্রদান করবেন, দেখেন আপনার মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পাবে। দিস ইজ ইসলাম, এটা ইসলাম ধর্ম। এর সৌহার্দ্যপূর্ণ আচরণ আপনাকেই করতে হবে। প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদ হবে, এটা তো স্বাভাবিক, এটা স্বাভাবিক কথা। তাই বলে কি তার সাথে যুগের পর যুগ, বছরের পর বছর কথা বলবো না, সে যে পথে হাঁটবে আমি সেই পথে হাঁটবো না, এমনটা কিন্তু নয়। এটা ইসলামের শিক্ষা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সর্বোচ্চ তুমি 3 দিনের পরে তুমি তার সাথে অবশ্যই কথা বলবে, এবং যে ব্যক্তি প্রথমে সালাম দেবে সে উত্তম। তাহলে আপনি একটু উত্তম বান্দা হওয়ার চেষ্টা করেন। আপনি নিজে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন, সাথে সাথে আপনার পরিবার, আপনার সন্তানকে এই বিষয়গুলো তাকে শিক্ষা দিবেন। কারণ আপনি যদি আপনার প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত থাকেন, আপনার ছেলেও কিন্তু ওটাই শিখবে, ওটাই দেখবে, ওটাই কিন্তু শিখবে। সুতরাং আপনি তাদের সাথে সুসম্পর্ক রাখবেন, আর অবশ্যই তারাও এই বিষয়গুলো শিখবে। সম্মানিত উপস্থিতি, একটা কথা অবশ্যই মনে রাখবেন, সেটা হচ্ছে পৃথিবীর সমস্ত কাজকর্ম স্রেফ পরকালীন সন্তুষ্ট লাভের জন্য হবে। পরকালে আমি ভালো থাকতে চাই, বিচারের মাঠে সেই ভয়াবহতা থেকে আল্লাহ যেন প্রত্যেককে নাজাত দান করেন, এই মানসিকতা নিয়ে আমাদেরকে অবশ্যই অবশ্যই আমলগুলো করতে হবে। সাহুল ইবনে
সাদ সাইদি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন ব্যক্তি আসলেন। ফাকালা, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুল্লানি আলা আমালিন ইজা আনা আমিলতুহু আহাব্বানিল্লাহ ওয়া আহাব্বানিন নাস। আল্লাহ রাসূল বলেন না, আমাকে একটু বলেন তো কিছু আমলের কথা, কিছু কাজের কথা, যে কাজগুলো করলে, যে আমলগুলো করলে আল্লাহ আমাকে ভালোবাসবে, যে কাজগুলো করলে পৃথিবীর মানুষও আমাকে ভালোবাসবে। আমরা চাই কি না? চাই। প্রত্যেক ধর্মের প্রত্যেকটা মানুষ চাই সৃষ্টিকর্তা তাকে ভালোবাসুক, হোক সে মুসলিম, হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, যে কোনো ধর্মের। অনুরূপ চাওয়া পাওয়া থেকে ওই ব্যক্তি বলছেন, আল্লাহ রাসূল বলেন না এমন কিছু কাজের কথা যে কাজগুলো করলে আল্লাহ আমাকে ভালোবাসবে, পৃথিবীর মানুষও আমাকে ভালোবাসবে। ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহাব্বাকাল্লাহ। ও ব্যক্তি, তুমি শোনো, তুমি দুনিয়া ত্যাগ করো, দুনিয়ার মায়া, দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার বিলাসিতা, দুনিয়ার চাকচিক্য, তোমার মনের প্রবৃত্তি, মন যা চাই তাই করো না, এই সব কিছু পরিত্যাগ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবে। ওয়াজহাদ ফিমা ইনদান নাস ইউহাব্বাকান নাস। শোনো শোনো, ওই যে তোমার ভাইয়ের কোনো সম্পদ দেখে তুমি ঈর্ষান্বিত হইও না, অযথায় তার নিকটে হাত পেতো না, তার নিকটে কিছু চেয়েও না, হিংসা করো না, পৃথিবীর মানুষও তোমাকে ভালোবাসবে। ইবনে মাজাহ 4130 নম্বর হাদিস। সময়ত উপস্থিতি, যদি আপনি ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য করতে পারেন, পৃথিবীতে আপনার দুঃখ দুর্দশা থাকবে না, পরকালীন জীবনে আপনার দুঃখ দুর্দশা থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম তাফাররাক লি ইবাদাতি, বনি আদম শোনো, তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদত করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে কি করব? আসুদ্দ ফকরাকে গেনা, তোমার অন্তরকে আমি ঐশ্বর্য দ্বারা পূর্ণ করে দিব এবং তোমার পৃথিবীতে যত অভাব অনটন রয়েছে সবকিছু দূর করে দিব। কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। ওয়াইল্লাম তাফাল, যদি তা না করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার কর্মব্যস্ততায় আমি বাড়িয়ে দিব, তুমি সারা জীবন কাজ করেই যাবে কিন্তু তোমার ঋণ ফুরাবে না। 50,000 টাকা বেতনের চাকরি করছেন, মাস শেষে ঋণ। অনেক ব্যবসা করছেন, রমজান শেষে ঈদের ব্যবসা করে ঋণ। মানে বুঝতে হবে আপনি আল্লাহর ইবাদত যথার্থভাবে করেননি, ব্যবসা চালিয়ে গেছেন, সালাতের আজান হয়েছে, আপনি জাননি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যবসাতে, আপনার চাকরিতে, আপনার ফসলে বরকত নাজিল করেননি। সময়ত উপস্থিতি, সবকিছুকে চেয়ে পবিত্র করুন এবং সহিহ হাদিসের দিকে ফিরে আসতে হবে। প্রত্যেকে আমরা অঙ্গীকারবদ্ধ হই, প্রতিপালক আমরা যেই কটা দিন আর বেঁচে থাকব পবিত্র করুন এবং সহিহ হাদিস অনুযায়ী যেন জীবনযাপন করতে পারে তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের মধ্যে অনেকে অসুস্থ, আল্লাহ তুমি তাদের প্রত্যেককে শাফায়ে কামেলা দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের মধ্যে অনেকে ঋণগ্রস্ত, আল্লাহ আমরা জানি না তার পরিস্থিতি কেমন, অনেক মিসকিন রয়েছে যে বলতে পারছে না, আল্লাহ আমরা তার জন্য বিনীতভাবে তোমার নিকটে প্রার্থনা করছি, গায়েবী মদদ দ্বারা তাকে সাহায্য করে তাকে ঋণ পরিশোধের তৌফিক দান করো, আল্লাহ। আল্লাহ, আমাদেরকে কবরের ভয়ানক শাস্তি থেকে তুমি পরিত্রাণ দান করো, আল্লাহ। আল্লাহ, আমাদের অনেক আত্মীয় স্বজন কবরে শায়িত, আল্লাহ আমরা জানি না অন্ধকার কবরের অবস্থা, আল্লাহ আজকে ঈদের দিনে তোমার নিকটে বিনীতভাবে প্রার্থনা করছি, আল্লাহ আমাদের দোয়ার ওসিলায় তুমি তাদের কবরকে রিয়াজুল জান্নাত বানায়া দাও, আল্লাহ। অনেকে নাম বলেছেন, অনেকে বলেননি, পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত যত মুমিন মুসলিম মৃত্যুবরণ করেছে, আল্লাহ প্রত্যেকের জন্য আমরা তোমার নিকটে প্রাণ খোলা প্রার্থনা করছি, আল্লাহ প্রত্যেককে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস তাদেরকে নসিব করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের মা বোনদেরকে তুমি যথার্থভাবে পর্দা অনুসারে জীবনযাপন করা তৌফিক দান করো, আমিন। তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো, আমিন। প্রতিপালক, আজকে ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইরা নির্যাতিত, নিপীড়িত, আল্লাহ তাদের জন্য দোয়া ছাড়া আমাদের কিছুই দেওয়ার নাই, আল্লাহ তোমার নিকটে বিনীতভাবে প্রার্থনা করছি, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তারা সিয়ারি করতে পারেনি, ইফতার করতে পারেনি, মুসলিমরা আজকে নির্যাতিত, আল্লাহ আমরা তোমার নিকটে বিনীতভাবে প্রার্থনা করছি, আল্লাহ গায়বী মদদ দিয়ে তুমি তাদেরকে বদরের যুদ্ধে যেরকম মুসলিমদেরকে তুমি হেফাজত করেছিলে, আল্লাহ ঠিক অনুরূপ ভাবে ফিলিস্তিনি ভাইদেরকে তুমি রক্ষা করো, আল্লাহ। আল্লাহ, তোমার নিকটে পরিশেষে প্রার্থনা করছি, আমাদের প্রত্যেককে জীবনের যাবতীয় ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে প্রত্যেককে জান্নাতুল ফেরদাউস দান করো, আল্লাহুম্মা আমিন। আকুলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।